আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জেনারেটর রুম রিলেটেড শিডিউল মেইনটেনেন্স, অর্থাৎ জেনারেটর রুমে কি কি সরঞ্জামাদি থাকতে হবে এবং যেগুলো খুবই জরুরি একটা জেনারেটর রুমের জন্য, নিরাপন বা আরসি অডিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনারেটর রুম রিলেটেড শিডিউলটির মধ্যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ সাইকেল, কতদিন পর পর সেই সাইকেলটা সম্পূর্ণ হবে। আমরা সাধারণত ডিতে ডেলি অর্থাৎ ডেলি দৈনিক, ডাব্লুতে উইকলি সাপ্তাহিক, এমতে হচ্ছে মান্থলি মাসিক, কিউতে কোয়ার্টারলি 4 মাস পর পর, এইচতে হাফ ইয়ারলি 6 মাস পর, এতে অ্যানুয়ালি অর্থাৎ বছরে বার্ষিক। এখন আমরা এগুলো কেন জানবো? ডিতে ডেইলি আমরা যখন জেনারেটর রুম রিলেটেড যে মেইনটেনেন্স শিডিউলগুলো আছে সেগুলো যখন ডি ব্যবহার করা দেখব, তখনই বুঝতে পারবো যে ডিতে ডেইলি, ডাব্লুতে উইকলি, এমতে মান্থলি, কিউতে কোয়ার্টারলি, এইচতে হাফ ইয়ারলি, এতে অ্যানুয়ালি। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। জেনারেটর রুম রিলেটেড শিডিউলের মধ্যে কি কি থাকছে চলুন দেখি। 1. ইনস্ট্রাকশন বোর্ড ফর ফার্স্ট এআইডি অ্যান্ড আর্টিফিশিয়াল রেসপিরেশন, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা ও কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য নির্দেশনা বোর্ড অবশ্যই থাকতে হবে। কভার অন ক্যাবল ট্রেন্ডস, অর্থাৎ ক্যাবলের উপর আবরণ থাকতে হবে, পরীক্ষা আবরণ থাকতে হবে, অর্থাৎ ক্যাবলের কভার থাকতে হবে। 3. গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন, অর্থাৎ গ্রাউন্ডিংয়ের যে দুর্ঘটনা অর্থাৎ ফল্ট হয় সেটার সুরক্ষা ব্যবস্থা থাকতে হবে। 4. ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, অর্থাৎ অগ্নি নির্বাপনের জন্য যে সব সরঞ্জাম প্রয়োজন হয় সেই সরঞ্জামগুলো থাকতে হবে একটি জেনারেটর রুমে। 5 নম্বর, এক্সস্ট ডিসচার্জ ইন এ সেফ লোকেশন, অর্থাৎ একটি নিরাপদ স্থানে নিষ্কাশন ব্যবস্থা, নিষ্কাশন স্রাবগুলো থাকতে হবে একটা নিরাপদ স্থানে। এরপর 6 নম্বর, ইলেকট্রিক ডেঞ্জার বা কাউশন সাইনেস, ইলেকট্রিক সাইন অর্থাৎ একটি বৈদ্যুতিক বিপদ বা সতর্কতা চিহ্ন থাকতে হবে, একটি সাইনেস থাকতে হবে। 7 নম্বর, ফ্রেম আর্থিং নিউট্রাল গ্রাউন্ডিং, ফ্রেম আর্থিং থাকতে হবে এবং নিউট্রালটি নিরপেক্ষ অর্থাৎ নিরপেক্ষ গ্রাউন্ডিং থাকতে হবে। এই গ্রাউন্ডিংটা নিরপেক্ষ গ্রাউন্ডিং অর্থাৎ নিউট্রাল গ্রাউন্ডিং থাকতে হবে, নিউট্রাল গ্রাউন্ডিং থাকতে হবে, গ্রাউন্ডিং। ওকে। এরপর 8 নম্বর, ওয়ার্কিং ক্লিয়ারেন্স অ্যারাউন্ড জেনারেটর, অর্থাৎ কাজ করার জন্য জেনারেটরের চারপাশে কাজ করার জন্য অর্থাৎ কাজ করার জন্য জায়গা থাকতে হবে। হাউসকিপিং, 9 নম্বরে আমরা জানবো হাউসকিপিং। এই হাউসকিপিংটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বোঝানো হয়েছে, আমাদের জেনারেটর রুমটা যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়টা। এরপর ইলুমিনেশন, অর্থাৎ চারপাশে আলোর ব্যবস্থা থাকতে হবে, আলোকসজ্জা থাকতে হবে, যদি সেটাও অন্ধকার না হয় সেটা আলোকসজ্জা থাকতে হবে অবশ্যই। ফায়ার রিলেটেড সেপারেশন, ফায়ার রেটেড সেপারেশন, ফায়ার রেট বিচ্ছেদ অর্থাৎ ফায়ার রেটের যে সেপারেশন বা সেপারেট থাকতে হবে সেগুলো থাকতে হবে সেই জেনারেটর রুমে। ফায়ার রেটেড সেপারেশনটা আর একটু বলা যায়, ফায়ার রেটেড বলতে বোঝানো হয়েছে যে আইস মার্ক থাকে, বিভিন্ন ধরনের যে ফায়ার রিলেটেড যে চিহ্ন থাকে, নির্দেশনাগুলো থাকে সেগুলো অবশ্যই থাকতে হবে, এগুলো আলাদাভাবে চিহ্নিত করা থাকতে হবে। এরপর 12 নম্বর হচ্ছে ভেন্টিলেশন, অর্থাৎ বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ভেন্টিলেশন, বায়ু চলাচলের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। 13 নম্বর, কম্বিনেড ক্যাপাসিটি অফ ফুয়েল ট্যাঙ্ক ডাজ নট এক্সেপ্ট 2500 লিটার, অর্থাৎ জ্বালানি ট্যাঙ্কের সম্মিলিত ক্ষমতা 2500 এর বেশি নয়। জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা থাকতে হবে 2500 লিটারের বেশি হওয়া যাবে না, সেটা 2500 লিটারের মধ্যে থাকতে হবে। এই ছিল জেনারেটর রুম রিলেটেড মেইনটেনেন্স যে শিডিউলগুলো। আমরা পরবর্তীতে জানবো জেনারেটরের কি কি চেকলিস্ট প্রয়োজন হয়, সাব স্টেশনের কি কি চেকলিস্ট প্রয়োজন হয়, এই সব চেকলিস্টগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, জানতে পারবো।
তো কথা না বাড়িয়ে শেষ করি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং খুব সুন্দরভাবে আপনারা যদি বুঝতে পারবেন এই ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।